জি ম্যাডাম, শুরু করতে পারেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের ওরিয়েন্টেশন সেশন ফর এমডি ফেজে পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইড, আমাদের লং ব্যাচ জুলাই 2026। এটাতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার ইশরাত। তো আজকের সেশন, আসলে এরকম সেশন আমরা এর আগেও নিয়েছি। আমরা আজকের আমাকে সেশনটা মেনশন দিচ্ছেন? আজকের মূলত সেশনটা হচ্ছে ফর যারা হচ্ছে আগামী জুলাইতে এমডি ফেজে ফাইনাল পরীক্ষাটি দিবে। তো আমাদের সিনাপস মেডিকেল একাডেমিতে 40% ডিসকাউন্ট অফার চলছে। তো এটা একটা খুব মানে আকর্ষণীয় একটা অফার। এটার কি থাকছে আসলে এই ব্যাচে, এটা যদি আমরা আজকে দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা এই অফারে অনেক ভালো কিছুই পেতে যাচ্ছি। তো প্রথমেই হচ্ছে আসলে এই ব্যাচের মানে আমাদের অলরেডি কিন্তু একটা লং ব্যাচ চলছে। আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে এই ব্যাচে। এবং আসলে এটাতে আমরা কেন জয়েন করতে চাই, বা এটা আমরা কেন জয়েন করলে এটার সুবিধাটা কি হবে? সুবিধাটা হচ্ছে আমাদের যে ফেজের যে প্রিপারেশন, আমরা আসলে ফেজের প্রিপারেশনটা আমি একটু পরেই বলবো, যে এটা টোটালি একদম এক্সাম ওরিয়েন্টেড ভাবে কিভাবে হচ্ছে প্রিপারেশন নেওয়া যায় পরীক্ষার জন্য, সেভাবেই ডিজাইন করা হয়েছে। ইট উইল ফোকাস অন দ্য কুইক কোয়েশ্চেন সলভ ফ্রম প্রিভিয়াস এক্সাম। আমাদের প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ সেশন আছে, রিভিউ এক্সাম হবে, মক টেস্ট হবে, যেটাতে করে কিন্তু অনেক বেশি, এখন রিটেন এক্সামটা যেহেতু অনেক চ্যালেঞ্জিং, রিটেন এক্সামের জন্য আমার কাছে মনে হয় যে মানে বেশি বেশি, যত বেশি আপনি এক্সাম দিবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি প্রিপারেশনটা ভালো হবে। এবং সেই সাথে আছে আমাদের অসপি, ক্লিনিক্যাল, এই সবগুলাই হচ্ছে খুবই চ্যালেঞ্জিং, এবং প্রিপারেশন কিন্তু এক একটা পরীক্ষার জন্য এক এক রকম। আর আমাদের এখানে হচ্ছে টোটালি জাস্ট প্রিসাইজ কনসাইজ এক্সাম টার্গেটেড সেশন হবে ফর রিটেন অসপি অ্যান্ড ক্লিনিক্যাল। তো আমাদের একটা হিউজ মেন্টর প্যানেল আছে যারা আমাদের এখানে ক্লাস নেয়। তো আসি আসলে, আমরা এখানে আমাদের মূলত ক্লাসগুলো জুমে হবে, এবং আমাদের জুম ক্লাসের পরে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এবং যেটা আপনারা বারবার দেখতে পারবেন। ঠিক আছে? এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, এবং কোশ্চেন সলভ যে অ্যান্সার, এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংক, এগুলো হচ্ছে দিয়ে দেওয়া হবে। যদি কারো কনসেপ্টের ক্লারিফিকেশন লাগে সেটাও দিয়ে দেওয়া হয়। এবং আমাদের অসপি ডিসকাশন ক্লাস থাকবে, এবং একটা সেন্ট্রাল অসপি মক এক্সামও থাকবে। এবং সাথে কিন্তু ক্লিনিক্যালের জন্য আমি বলবো যে এটা বেস্ট, কারণ এভাবে আমার মনে হয় না যে আর কোনো ব্যাচে শর্ট কেসে কি কি কোশ্চেন হয়, লং কেসে কি 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 কোশ্চেন হয়, কেস ধরে ধরে আপনাকে বলে দেওয়া হবে। এবং এইভাবে প্রিপারেশন নিলে আমার কাছে মনে হয় যে আমাদের 90% প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বাকি 10% হচ্ছে আমাদের লাক এবং উপরওয়ালার হাতে, এবং হচ্ছে আমাদের প্র্যাকটিস। আমার কাছে যেটা মনে হয়, এবং মক টেস্ট আমরা নিবই। তো আমাদের ফেজের রোটেশনটা কিন্তু আসলে খুবই চ্যালেঞ্জিং, কারণ আমরা জানি যে আমরা 2 বছর, আমিও পার করে আসছি, আমাদের 2 বছর খুব হেক্টিক যায়। 3 মাস 3 মাস করে সব ব্লকগুলা করতে হয়। এবং খুব মানে প্রত্যেকটা ব্লকে দেখা যায় যে আমাদেরকে খুব ডিটেলস পড়াশোনা করতে হয়। যেমন আমরা নিওনাটোলজিতে গেলাম, নিওনাটোলজির মতো করে সব পড়তে হয়। এবং এক্সামটাও আমরা যে ব্লক এন্ডিং এক্সাম দেই, সেটাও আমাকে নিওনাটে ও সময় খুব ভাস্ট পড়াশোনা করে তারপরে কিন্তু এক্সাম দিতে হয়। কিন্তু আপনি যখন এই 2 বছর পরে যে রোটেশনটা যখন শেষ হবে, এই যে আমাদের এই যে নভেম্বরে যেমন রোটেশনটা শেষ হবে, শুধুমাত্র আপনার দেখা যাবে যে ডিসেম্বরটা আমরা পাবো, আমরা আমাদের প্যারেন্ট ওয়ার্ডে ফেরত আসি নভেম্বরে ব্লক এক্সামটা দিয়ে। তখন কিন্তু এসে এই 1 মাস, মানে ডিসেম্বর, এবং সাথে যদি 16 বা 15 তারিখের দিকে পরীক্ষা হয় জানুয়ারি, মানে বলা যায় যে 1.5 মাস, এই 1.5 মাসের মধ্যে আমাকে রিটেনের প্রস্তুতি নিতে হবে, আমাকে অস্পির জন্য প্রিপারেশন নিতে হবে, এবং আমাকে ক্লিনিক্যাল শর্ট কেস লং কেস গুছাই ফেলতে হবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যারা মানে প্রথম বছর থেকেই 2 বছর ধরেই তারা গুছাতে থাকে, তারপরে তাদের সবকিছু ব্লকের সময় গোছানো থাকে, এটা আলাদা কথা। ঠিক আছে? কিন্তু গোছানো থাকলেও ঠিক ওই মুহূর্তে আপনাকে সবগুলো বের করে এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়াশোনা করা, এবং এক্সাম টার্গেট করে পড়াশোনা করা, এবং এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং। তবে আমি বলবো যে এটা পার করে আসছে, সবাই পার করে আসছে, পার করে নাই তা না, কিন্তু আসলেই অনেক কষ্ট হয়, কারণ আমরাও আসলে ওই প্রসেসের মধ্য দিয়ে গিয়েছি। সো ফিজের রোটেশনটা একটু চ্যালেঞ্জ।
সো এক্সাম প্যাটার্নটা কিরকম হয় আমরা মোটামুটি আমার মনে হয় যে সবাই আমরা জানি, তাও আমি এটা বারবার বলি কারণ এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমরা জানলে আমরা কিন্তু ওইভাবে প্রিপারেশন নিতে পারবো। একটা হচ্ছে পড়াশোনা দুই ধরনের, একটা হচ্ছে জানার জন্য পড়াশোনা, আমি অনেক পড়লাম, অনেক জানতে চাই, ঠিক আছে, কিন্তু এক্সামের জন্য পড়াশোনাটা হচ্ছে ডিফারেন্ট। আপনি, আপনার এখন মূল লক্ষ্য কি? আমাকে এমডি ফেজে ফাইনালটা পাশ করতে হবে, ফাইনাল পাশ করে আমি ফেজ বিতে যাব, এটাই তো আমার আমার হচ্ছে টার্গেট থাকবে। তো এখানে দেখা যায় গভর্নমেন্ট থাকে, প্রাইভেট রেসিডেন্ট থাকে। তো এক একজনের আসলে এক একটা টার্গেট থাকে। যাদের গভর্নমেন্ট তাদের হচ্ছে যা তারা যদি 6 মাস পিছিয়ে যায় তাদের ডেপুটেশনের ঝামেলা হয়, প্রাইভেট যারা তাদের অনেক পার্সোনাল প্রবলেম থাকে। তো আমরা আসলে কেউই চাই না মানে সেশনটাকে মিস করতে, ঠিক আছে। So, আমরা চাই একবারে যেন পার হয়ে যেতে পারি। এই জন্যই আসলে এত আয়োজন আমাদের। তো আমাদের রিটেনটা কি, রিটেনে আসলে পেপার 1 পেপার 2 এদিক দিয়ে ভালো হচ্ছে, এমডিতে ভালো। যেটা হচ্ছে যে আপনাকে পেপার 1-এ আপনাকে মানে স্পেসিফিক টপিক, আপনাকে কোন সিস্টেম থাকবে সেটা আপনাকে বলে দেওয়া থাকবে, যেটা এফসিপিএস বা এমসিপিএস পরীক্ষাতে থাকে না। তো এই জন্য আপনি কিন্তু পরীক্ষার আগের দিন একটা রিভাইজ করে যাওয়ার কিন্তু সুযোগ আছে। তো আপনি কিন্তু এটাতেও একটা একটা বেনিফিট পাচ্ছেন যে আপনি ইম্পর্টেন্ট টপিকগুলো জানেন এবং ওইগুলো আপনার গোছানো আছে, এবং আপনি পরীক্ষার আগের দিন আপনি কিন্তু সেটা একবার একটু গো থ্রু, ঠিক আছে, একটু দেখে গেলেন। তাহলে আপনি গ্রুপ এ গ্রুপ বি আমাদের হচ্ছে ভাগ করা আছে। পেপার 2তেও 20টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটাই 5 মার্কস করে, 5 মার্কস করে, এবং হচ্ছে গ্রুপ এ গ্রুপ বি আলাদা করা থাকবে। তো এখন এই 5 মার্কসের জন্য আমরা কতটুকুন লিখবো? দেখা যায় সেম কোশ্চেন এফসিপিএস পরীক্ষাতে আসছে, আমি দেখাতে পারবো এফসিপিএস পরীক্ষাতেও একই ধরনের কোশ্চেন আসছে, এমডিতেও একই ধরনের কোশ্চেন আসছে। এফসিপিএস এর যেটার মার্কস হচ্ছে 10 আর এমডিতে সেটার মার্কস হচ্ছে 5, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেমই আছে, ঠিক আছে। এমসিপিএস এ যেটা হচ্ছে 10 মার্কস, এটা আসছে হচ্ছে আমাদের 5 মার্কস, হাউ উইল ইউ ইনভেস্টিগেট অ্যান্ড ট্রিট দ্য চাইল্ড। তো ওই জন্য আপনাকে যখন লিখতে হবে তখন কিন্তু আপনাকে ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখতে হবে, এবং 5 মার্কসের জন্য আপনি কতটুকু লিখবেন আপনাকে সময়টাও আপনাকে পরিমাপ করে ওইভাবে লিখতে হবে। তো এভাবে আমাদের কিন্তু আমরা কিভাবে রিটেনটা লিখে গুছিয়ে লিখতে পারি, এবং আমাদের কিন্তু এই ক্লাসগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, এবং আহ, সাপ্তাহিক যে পরীক্ষাটা থাকে প্রত্যেকটা ক্লাসের পরে সেটা কিন্তু আমরা চেক করে সাথে সাথেই আমাদের ইভালুয়েশন গুলো আমরা দিয়ে দিই। এরপরে আমাদের থাকছে এসসিএ বা অসপি, অসপিতে 10টা সেশন থাকে ইউজুয়ালি। অসপির জন্য হচ্ছে আমরা রিটেনের পরপরই দেখা যায় অসপি আর ক্লিনিক্যাল, এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ আমাদের ফেজের যে মানে শিডিউলটা পড়ে, মানে আমরা বিশেষ করে ভুক্তভোগী, আমি নিজে, যে মানে দেখা গেছে যে অসপি অসপি দিলাম, তারপরের দিনই হচ্ছে আমার ক্লিনিক্যালের ডেট পড়ে গেছে, এরকম। তারপরে আরেকটা গ্রুপে দেখা গেল যে অসপির আগের দিন ক্লিনিক্যাল। তো এরকম করে যদি আমার হচ্ছে গিয়ে শিডিউল হয় পরীক্ষার, তাহলে তো আমার প্রিপারেশনটা আমি তো আগের রাতের জন্য আমি রেখে দিতে পারবো না, তাহলে আমাকে আগেই গুছায়া আমাকে প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। তাহলে আমাদের কিন্তু এই যে যে অসপিয়ার ক্লিনিক্যাল এটাও একটা চ্যালেঞ্জিং, তাহলে এটার প্রিপারেশনও কিন্তু আমাকে একদম টার্গেটেড ভাবে নিতে হবে। সো আমাদের এখানে 11টা পয়েন্ট আছে, এই 11টা পয়েন্ট ধরে ধরে আমাদের 3টা ক্লাসে আমরা অসপি সেশনটাকে সাজিয়েছি, এবং পুরো ডিটেলস আলোচনা করা হয়। অলরেডি আমরা কিন্তু এগুলো মেইন ক্লাসগুলোতে আলোচনা করি, এরপরেও অসপি রিলেটেড যে কোশ্চেন গুলা থাকবে, ডাটা ইন্টারপ্রিটেশন, তারপরে হচ্ছে ইমেজিং, পিক্টোরিয়াল, এই সবগুলাই কিন্তু আলাদা আলাদা করে আলোচনা করা হয়। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, এখন আসি ক্লিনিক্যাল। ক্লিনিক্যালটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ শর্ট এবং লং কেস দুইটাতেই কিন্তু আলাদা 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 করে পাশ করতে হয়। হ্যাঁ, তো এখন এখানে ফুল মার্কস হচ্ছে 100 100 করে, 200 থাকে, শর্ট কেসে 100, লং কেসে 100, তো 5 মার্ক 60%। তো লং কেসের ক্ষেত্রে দেখা যায় আমাদের একটা লং কেস থাকবে এবং এটার সময় থাকবে হচ্ছে 30 মিনিট। নর্মালি অন্যান্য জায়গাতে 40 মিনিট দেয়, কিন্তু এমডি ফেজে ফাইনাল পরীক্ষাগুলোতে 30 মিনিট থাকবে। তাহলে এবং টিচাররা কিন্তু আশা করেন যে আমরা লিখবো, মানে এমডি ফেজেতে কিন্তু লিখতে হয়, এমডিতে লিখতে হয়। তাহলে লিখতে হয় কোন পর্যন্ত? আপনি যতদূর লিখতে পারেন। ইউজুয়ালি আমি মানে ডিফারেন্সিয়াল প্ল্যান অফ ইনভেস্টিগেশন। তো এইটা কিন্তু একটা মানে বিশাল প্রেসার আমি বলবো। তবে একদিক দিয়ে প্রেসার, আবার একদিক দিয়ে ভালো। আচ্ছা, মানে প্রেসার বা নেগেটিভ কোনটা? নেগেটিভ পয়েন্ট যেটা, যে আপনি একটা কেস নিয়ে সেটার হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে 30 মিনিটের মধ্যে লেখা,
হ্যাঁ, ওটার আবার সবকিছু প্রভিশনাল, ডিফারেন্সিয়াল, তারপরে প্ল্যান অফ ইনভেস্টিগেশন, ওই 30 মিনিটের মধ্যে লেখাটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। হ্যাঁ, যেটা অনেক সময় স্টুডেন্টরা মিস করে। তো তখন দেখা যায় লং কেসে যখন মিস করে এই জিনিসটা, লেখাটা কমপ্লিট হয় না, তখন কিন্তু তারা পাজল হয়ে যায়। এরপরে শর্ট কেস পরীক্ষা থাকে, শর্ট কেসটা খারাপ হয়ে যায়। তো এই জন্য এটাতেও কিন্তু আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয় যে কিভাবে আমরা আহ, এই যে যে চ্যালেঞ্জটা, লং কেসের যে চ্যালেঞ্জটা, এটা আমরা কিভাবে ওভারকাম করব। হ্যাঁ, যে এখানে আমাকে 6 মিনিট প্রেজেন্ট করতে হবে, 6 মিনিট 6 মিনিট করে আমার দুইজন টিচারের কাছ থেকে ক্রসিং এ যেতে হবে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে ফেস করব, এটা কিন্তু আমাদের লং কেসের যে ক্লাসগুলো আছে, কেস ধরে ধরে আমাদের কিন্তু আমাদের এটা মোটামুটি আমরা আলোচনা করে দিই। এরপরে আমাদের হচ্ছে লং কেসের একটা মোটামুটি আমরা একটা সিস্টেম ওয়াইজ মানে লং কেসের একটা লিস্ট বানিয়েছি, যেন আমাদের কোনো কিছুই আসলে বাদ না পড়ে সিলেবাসের মধ্যে থেকে, কোনো টপিকসই যেন আমাদের প্রিপারেশন নেওয়া বাদ না থাকে। তো এখানে আসলে অনেক বেশি আছে। এখানে বোল্ড করে দেওয়া যেগুলা, সেগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা। সো ওয়ার্ডে যদি, প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমি যদি দেখি যে এই পেশেন্টগুলো আছে ওয়ার্ডে, বোল্ড করা যে পেশেন্টগুলা, সেগুলাই হচ্ছে আমার জন্য ফোকাসড, মানে ইম্পর্টেন্ট। এখন ফেজে পরীক্ষা দেখা যায় একদিনে অনেকগুলা ডিপার্টমেন্টের যদি থাকে, তখন হয়ে যায় কেস সংকট। অ্যাটিপিক্যাল কেসগুলা কারোর দুর্ভাগ্যজনকভাবে কারো কারো ক্ষেত্রে পড়ে যায়। হ্যাঁ, যেমন আমি মানে আমার সময় যখন পরীক্ষা দিয়েছি, তখন দেখা গেল যে কেস আর আনতে পারতেছে না। হঠাৎ করে জিপি থেকে একটা ডায়াবেটিস মেলাইটাসের একটা কেস নিয়ে আসছে। মানে ডায়াবেটিস মেলাইটাস তো আমরা কখনো হচ্ছে মানে ডিকে হিসেবে ভর্তি ছিল পেশেন্টটা, ডিএম এর পেশেন্ট কিন্তু আমরা কখনোই লং কেস হিসেবে আমরা পড়ি না। তো ওইটাও মানে আমাকে, মানে অ্যাটিপিক্যাল কেস ফেস করারও চ্যালেঞ্জে পড়তে হতে পারে, এই প্রিপারেশনও কিন্তু নিয়ে যেতে হবে, যেহেতু পরীক্ষা হচ্ছে একই দিনে হয় অনেক ডিপার্টমেন্টে, এবং ভালো ভালো কেস দেখা যায় ভালো ভালো ডিপার্টমেন্ট মানে মোটামুটি সবাই নিয়ে গেলে, আর যে বাকি ডিপার্টমেন্ট গুলো আছে ওনারা হচ্ছে গিয়ে তখন কোনো কেস না পেয়ে দেখা যায় কিছু অ্যাটিপিক্যাল কেস বা লেস ফাইন্ডিংস ওয়ালা কিছু কেস। হ্যাঁ, যে হয়তো বাচ্চা ইমপ্রুভ হয়ে গেছে, একটা জিআই এর পেশেন্ট দিল, বাচ্চাটা ইমপ্রুভ, একদম কিছুই নাই, কোনো সোয়েলিং নাই, কিছু নাই, এইসব কেস দেখা যায় আমাদের শর্ট কেসে দিয়ে দিতে পারে, লং কেসে দিয়ে দিতে পারে। তখন কিন্তু আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। এই জন্য আমাদের প্র্যাকটিসের উপরে আসলে কোনো কথা নাই। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। এবং এই সাথে কিন্তু আমাদের এই থিওরিটিক্যালও যে আমাদের মানে কোশ্চেন কি কি হয়, তারপরে এটা কিভাবে আমরা অ্যান্সার করব, এইগুলাও আমাদেরকে কিন্তু মানে পড়তে হবে, গুছাই ফেলতে হবে। এরপরে আসি শর্ট কেস। শর্ট কেস তো ইউজুয়ালি 4টা থাকে, আমাদের 5 মিনিট করে থাকে, দেখা যায় 3 মিনিট এক্সামিনেশন আর 2 মিনিট হচ্ছে ক্রসিং থাকে। তো শর্ট কেসে আসলে খুব বেশি কোশ্চেন জিজ্ঞেস করার কোনো স্কোপ থাকে না। আমরা আসলে অনেক কিছু পড়ি, কিন্তু দেখা যাবে যে পরীক্ষা দেওয়ার পরে মনে হলো যে আল্লাহ কি জিজ্ঞেস করলো স্যার, কিছুই তো জিজ্ঞেস করলো না। মেইনলি আসলে স্যাররা দেখেন যে আমরা প্রসিডিউরটা কিভাবে করতেছি, আমরা যেটা কোশ্চেন আছে, কোশ্চেন যে একটা দিল যে পালপেট দ্য অ্যাবডোমেন অ্যান্ড ডু দ্য রেলেভেন্ট, এরকম একটা কোশ্চেন দিল, ওই কোশ্চেন অনুযায়ী আমি এক্সামিনেশনটা করলাম কিনা, এইটা হচ্ছে স্যাররা দেখেন। এবং এরপরে রিলেভেন্ট করলাম, তারপরে এরপরে রিলেভেন্ট যে কোশ্চেনগুলো আসবে সেগুলা হয়তো তারা করেন। তবে হ্যাঁ, যদি কেউ খুব ভালো পারে, তখন অনেকে দেখা যায় যে ডায়াগনোসিস কি, তারপরে হাউ উইল ইউ ইনভেস্টিগেট, এরকম পর্যন্ত চলে যায় কোশ্চেন। হ্যাঁ, যদি সময় থাকে এবং স্যাররা যদি তার মেথডটা পছন্দ করেন। তো এখানেও কিন্তু আসলে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। তো আমাদেরও এখানে সিস্টেমেটিক্যালি আমরা কিন্তু শর্ট কেস গুলাকে ভাগ করেছি, যে আসলে কোন আহ, আহ, কোন ওয়ার্ড থেকে আসলে আমাকে, বা কোন সিস্টেম থেকে আমাকে কি কি শর্ট কেস আমাকে দিতে পারে। না, একটা ওয়ার্ডে বা একটা ওপিডিতে যেই পেশেন্টটা ধরলাম যে ডাউন সিনড্রোম, একটা ওপিডিতে এগুলা তো আর ভর্তি থাকে না, দেখা যায় ওপিডিতে আসলো, দিয়ে দিল একটা ডিএমডি কেস, ঠিক আছে, তারপর একটা এইচএসপি আসলো, দিয়ে দিল। তো এইগুলা আমাদেরকে হচ্ছে সিস্টেম ওয়াইজ, আমরা যেগুলো ওয়ার্ডে ভর্তি থাকে সেগুলো তো আমরা জানি, যেগুলো পেশেন্ট আছে সেগুলো তো আমরা দেখবই, সাথে যেগুলো আমাদের ওপিডিতেও আসে হঠাৎ করে দিয়ে দিতে পারে, সিনড্রোমিক চাইল্ড যে কোনো সময় স্যারদের সামনে আছে আছে, সেগুলা কিন্তু দিয়ে দিতে পারে। আর ইউজুয়ালি আসলে স্যারদের প্রেফারেন্স কিন্তু থাকে মানে তারা মানে রিসেন্ট যেসব কেসগুলা দেখেছে, বা রিসেন্ট যে সিনারিও, বা রিসেন্ট যে ক্লিনিক্যাল কিছু কেস বা চ্যালেঞ্জ তারা ফেস করেছে তাদের ডে টু ডে লাইফে, সেই কেসগুলাই কিন্তু আসে। ওয়ার্ডে একটা পেশেন্ট ভর্তি আছে, সেই
সেই অনুযায়ী কিন্তু আমাদের রিটেন কোশ্চেন দিতে পারে, সেই অনুযায়ী কিন্তু আমাদের অসপি চলে আসতে পারে, এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু ইয়ে ক্লিনিক্যালে আমাদের শর্ট কেস লং কেস চলে আসতে পারে। তো এই জন্য আসলে যখন আমরা ওয়ার্ডে ঘুরবো তখন আসলে চোখ কান খোলা রাখতে হবে যে স্যাররা কি বলেন, স্যাররা কোন দিকটাকে প্রেফার করতেছে, রিসেন্ট কি কি আপডেট আসছে কোন কিছুতে, কোনো কিছুতে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের মানে একটা হিউজ লিস্ট, তাও আমি বোল্ড করে দিছি যেগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। এখন আসি মেইন যেটা, যে আমাদের আসলে এই আমরা যে নতুন ব্যাচটা শুরু করতে যাচ্ছি আমাদের জুলাই 2026 এর জন্য, সেটার কোর্স ফিচারটা কি হবে। কোর্স ফিচারটা আসলে আমাদের টোটাল 15 লেকচার ক্লাসেস থাকে, এবং এটার সাথেই যেদিন এক্সাম থাকবে তার 5 দিন পরেই হচ্ছে আমাদের ওই টপিকের উপরেই, ওই সিস্টেমের উপরেই কিন্তু আমাদের একটা রিটেন এক্সাম হবে, এবং সাথে এটার সলভও দেওয়া হবে। এবং এরপরে এই 15টা লেকচার ক্লাসের পরে আমাদের হচ্ছে 3টা অসপি ক্লাস থাকবে। তো অসপি ক্লাসগুলো আমরা বললাম যে আমরা ডিটেল টপিক ওয়াইজ ভাগ করে কি কি থাকবে আমরা হচ্ছে ওই অনুযায়ী ক্লাসগুলো নিব। এরপর আমাদের 6টা ক্লিনিক্যাল ক্লাস থাকবে, শর্ট কেস অ্যান্ড লং কেস, এবং 2টা ক্লাস থাকবে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল মানে অফলাইন ক্লাস থাকবে। ইউজুয়ালি যে 6টা ক্লাস, এই 6টা ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাস হলেও আমি বলবো যে এটা আসলে খুবই মানে ইফেক্টিভ, কারণ হচ্ছে এখানে আমরা কেস ধরে ধরে কোন কেসে কি কোশ্চেন করা হয় সেগুলা কিন্তু মোটামুটি ডিটেলস আলোচনা করে দেওয়া হয়। এরপরেও আসলে স্যারদের অনেক প্রেফারেন্স থাকে, সেগুলা আমরা মানে আমাদের যারা রেসিডেন্ট আছে, যারা আসলে আহ, এখন ইয়েতে আছে, ওয়ার্ডে আছে রেসিডেন্ট, তারা তো ডে টু ডে আসলে ফেস করতেছে কোশ্চেন গুলা, তারাই আসলে ক্লাসগুলা নেয়, ক্লিনিক্যাল ক্লাসগুলো, এবং তারাই কিন্তু মানে স্যারদের প্রেফারেন্স গুলো আপনাদেরকে বলে দেয়। তো এই 6টা ক্লিনিক্যাল ক্লাসগুলো আসলে মাঝখানে মাঝখানে থাকবে, যেমন হচ্ছে জিপি জিপি পড়ানোর পরে জিপির ক্লিনিক্যাল ক্লাসটা হয়ে যাবে, তারপরে নিউরো পড়ানোর পরে সিস্টেমের ক্লাস পড়ানোর পরে হচ্ছে নিউরোর ক্লাসটা হয়ে যাবে, যেন হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয়। সো মানে থিওরি ক্লাসে থিওরি আলোচনা হবে, এবং ক্লিনিক্যাল ক্লাসে শুধুমাত্র ক্লিনিক্যাল দিকটা আলোচনা হবে, যে লং কেসটা কিভাবে প্রেজেন্ট করব আর শর্ট কেসটা আমরা কিভাবে প্রেজেন্ট করব। এরপরে হচ্ছে প্রি এক্সাম। প্রি এক্সাম মানে এক্সামের এই যে যেমন এখন এখন যেমন আমাদের ডিসেম্বর ডিসেম্বর প্রায় শেষের দিকে, আমাদের জানুয়ারিতে পরীক্ষা, আমাদের যে জুলাই যে 2025-এর যে ব্যাচে ভর্তি হয়েছে তারা এখন আমাদের মক টেস্ট দিবে, রিভিউ এক্সাম হয়ে গেছে, এবং আমাদের এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ ক্লাস হচ্ছে। ঠিক আছে, যে আমরা যেন সিস্টেমেটিক্যালি যে গ্রুপ এ পেপার 1 2 দুইটারই 4টা যে গ্রুপ আছে সেই অনুযায়ী আমরা 4টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ ক্লাস নিব, এবং একটা ওভারঅল সেন্ট্রাল একটা অসপি ক্লাস থাকবে, যে কারো যদি ওই 3টা অসপি ক্লাসে কাভার না হয় তাহলে এই ক্লাসগুলাতে তারা সেটা কাভার করতে পারে, বা কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা করে নিতে পারবে। আর একটা সেন্ট্রাল অসপি মক এক্সাম থাকবে, অ্যান্ড ওয়ান টিপস অ্যান্ড ট্রিক্স সেশন থাকবে ফর ক্লিনিক্যাল এক্সাম। যেহেতু আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, তো আমরা আবার একটা পরীক্ষার আগে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে যে একটা টিপস অ্যান্ড ট্রিক্স সেশন, যে কিভাবে কারো কোনো সমস্যা আছে কিনা, এবং কিভাবে আমরা হচ্ছে খুব সহজে এই ক্লিনিক্যাল এক্সামটাকে ওভারকাম করতে পারি। সো 15 লেকচার ক্লাসটা আসলে আমরা এভাবে সাজিয়েছি। ঠিক আছে, আমাদের এভাবে আমরা 15টা লেকচার ক্লাস টপিক ওয়াইজ সাজানো আছে, এবং এই অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষাগুলা হবে। তো আমরা ডিসকাস করব আসলে টোটালি মানে রিটেন বেসড, রিটেনে যে সব কোশ্চেন আসে সেই টপিকস গুলাই আমাদের মেইনলি ফোকাস থাকবে, এবং আহ, এর বাইরে আমাদের কোশ্চেন সলভ থাকবে এবং এক্সাম থাকবে। ঠিক আছে, আর অসপি ক্লাসগুলোতে এভাবে আমাদের ভাগ করে দেওয়া আছে। অসপি ওয়ানে, ক্লাস ওয়ানে 1 নাম্বার ক্লাসে কি থাকবে, 2 নাম্বারে কি থাকবে, এবং 3 নাম্বারে, এবং টোটাল মানে ভাগ করে দেওয়া আছে একদম টপিক, যে কোন ক্লাসে আমি কি আলোচনা করব। এবং আমাদের 6টা ক্লিনিক্যাল ক্লাস থাকবে, শর্ট এন্ড লং কেস ডিসকাশন। যেমন নিউরোলজি ক্লাসে আমি নিউরোলজির যে শর্ট কেস গুলো আছে, নিউরোলজির যে লং কেস গুলো আছে সেগুলো আমি ডিসকাস করব, এবং আমরা আমরা ইউজুয়ালি যে কোশ্চেন গুলা ফেস করি পরীক্ষাতে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এভাবে 6টা সিস্টেমের 6টা ক্লিনিক্যাল ক্লাস হবে। প্রি এক্সাম শিডিউলটাও আমি অলরেডি বলে দিয়েছি যে আমাদের কি থাকবে। সো আমাদের যুদ্ধে নামার আগে অবশ্যই আমাদের মানে আমার মনে হয় যে সবার কাছে এগুলো আছে, এটা আসলে বলার কিছু নাই। স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আমাদের রিটেন গুছাই ফেলতে হবে। আবিদ হোসেন মোল্লা স্যার এবং এমআর খান স্যার লেটেস্ট এডিশনে অনেক চেঞ্জ আসছে, সো এটা আমাদের, এবং নেলসনেরও কিছু লেটেস্ট এডিশনের সিলেক্টেড পার্টস গুলো লাগবে।
ফারিয়ার নোট তো আছেই সবার কাছে, আর কোশ্চেন ব্যাংকটা লাগবে আমাদের। আর অসপির জন্য আমরা ইউজুয়ালি গোপেন স্যারের বই তো আছেই। আর অ্যাটলাস পড়তে পারি আমরা, এটা খুব ভালো। ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স, আবিদ হোসেন মোল্লার, লুৎফুল কবির স্যারের। এবং আরেকটা রেডিওলজি ইমেজিং বই আছে আবিদ হোসেন মোল্লা স্যার এবং লুৎফুল কবির স্যারের, এটাও খুবই ভালো। এবং এটা থেকে বেশ ছবি দেয় এখন। এখন আমি দেখলাম যে কয়েক বছর, কয়েকটা সেশন ধরে মানে ওইখান থেকে এক্স রে বা সিটি বা কন্ট্রাস্ট এক্স রে ছবিগুলো কিন্তু ওখান থেকে আসছে বেশ। আচ্ছা, তো ফারিয়ার অসপি নোটস আছে, এবং হল্লার বইটা আমরা কিছু পার্টস গুলা দেখতে পারি, যেমন জেনেটিক্স এর পার্ট গুলা দেখতে পারি। আর ক্লিনিক্যাল প্রিপারেশনের জন্য আমাদের শর্ট কেস আমরা আমরা যে কোনো হচ্ছে আমরা যে আমাদের ক্লিনিক্যাল যে বইগুলো আছে সেগুলো আমরা দেখব। আর ওটা ছাড়া হাচিসন বা ম্যাকলার যে যেটা ফলো করেন, ঠিক আছে। এর মধ্যে শর্ট করে যদি পড়তে চাই সেক্ষেত্রে আনন্দ কিশোরের যে লেটেস্ট যে এডিশনটা, আর মুর্তজা স্যারের যে একটা শর্ট কেস বই আছে, এবং আমি প্রেফার করি আসলে রিসেন্টলি আমি দেখলাম যে রুহুল আমিন স্যারের বইটা বেশ ভালো। ক্লিনিক্যাল এক্সামিনেশন ইন পেডিয়াট্রিক্স খুবই ভালো স্যারের বইটা, খুব মেথডিক্যাল ওয়েতে লেখা। আর আমরা তো ফেজের সময় তা আমি নিজেই পড়েছি রঞ্জিত স্যারের বই প্র্যাকটিক্যাল পেডিয়াট্রিক ক্লিনিক্যাল মেথড, এটাও পড়তে পারেন। আর আর হচ্ছে ক্লিনিক্যালের জন্য মুকিব ভাইয়ের বই এবং হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা মানে খুবই ভালো, এবং ফারিয়ারও একটা লং কেসের বই আছে। এগুলো আপনারা হচ্ছে আপনাদের ক্লিনিক্যালের লং কেস প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। সো আজকের জন্য দ্যাটস ইট। আমাদের দুইটা ব্যাচ কিন্তু, একটা ব্যাচ শুরু হয়ে গেছে বুস্টার ব্যাচ ফর যারা জানুয়ারি 2026-এ যারা পরীক্ষা দিবে, তাদের জন্য অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। এখানে আমাদের কিছু কোর্স ফিট, জাস্ট আমরা এখানে কিছু অসপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ নিব। হ্যাঁ, বুস্টার ব্যাচ থাকবে, এবং আমাদের যে জুলাই 2026-এর জন্য লং ব্যাচটা শুরু হবে। তো সবগুলারই কিন্তু গোল্ডেন অফার চলছে। আপনারা ইজিলি হচ্ছে সিনাস মেডিকেল একাডেমি, এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো থ্যাংক ইউ অল। So let Synapse be your guide in the final steps to MD success. আপনাদের সবার এমডি জার্নিটা সুখকর হোক। আজকের জন্য আসলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।